নমস্কার, আজকে জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি খবর। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। শুভেন্দু অধিকারীর পূর্ণাঙ্গ বাজেট পেশ, 4,38,000 কোটি টাকার দিশা, সোনার বাংলা গড়ার ডাক নতুন সরকারের। তৃণমূলের অন্দরে বিদ্রোহ তুঙ্গে, মমতা অভিষেককে বাদ দিয়ে নতুন কমিটি গঠনের ঘোষণা বিদ্রোহীদের। কালীঘাটপন্থী বনাম বিদ্রোহী শিবিরের লড়াই, 8 বিদ্রোহী নেতাকে শোকজ নোটিশ পাঠালো তৃণমূল। শতাব্দীর সেরা নাটক, বিদ্রোহীদের পদক্ষেপ নিয়ে নজিরবিহীন আক্রমণ কুণাল ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় দলের নতুন চেয়ারপারসন অরূপ রায়, ঘোষণা বিদ্রোহী নেতা ঋতুব্রতের। টাকা এলেই দিয়ে দেব, আমিও আন্দোলনে সামিল ছিলাম, সরকারি কর্মীদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। মিড ডে মিলে ইসকনের রান্না করা খাবার, আপত্তি থাকলে হরেকৃষ্ণ বলবেন না, বিরোধীদের জবাব মুখ্যমন্ত্রীর। বিজেপির ডবল ইঞ্জিন সরকারের বাজেটকে চমক এবং জনমোহিনী আখ্যা দিলেন বিরোধী বাম এবং কংগ্রেস। মুসলমানদের টাইট দেওয়ার বাজেট এটা, সংখ্যালঘু উন্নয়ন খাতে বরাদ্দ কমানো নিয়ে ক্ষোভ নওশাদ সিদ্দিকীর। কেন্দ্রীয় বরাদ্দে পশ্চিমবঙ্গ এখন দিল্লির ওপর নির্ভর, রাজ্যে বাজেটের আয়ের দিশা নেই তোপ তৃণমূলের। রাজ্যের প্রশাসনিক রদবদল, কলকাতা সহ গঠিত হচ্ছে 5টি নতুন জেলা, বড় ঘোষণা রাজ্য সরকারের। কলকাতা এখন পূর্ণাঙ্গ জেলা, তিলোত্তমার জন্য প্রশাসনিক বিবেক কেন্দ্রীকরণের পথে হাঁটলেন নতুন রাজ্য সরকার। দীর্ঘ প্রতীক্ষার অবসান, হুগলির আরামবাগও এবার মহকুমার থেকে পরিবর্তিত হলো নতুন জেলাতে। 2 24 পরগনা ভেঙে তৈরি হচ্ছে সুন্দরবন এবং বসিরহাট জেলা, 2 নতুন জেলা তৈরিতে খুশির হাওয়া সাধারণ মানুষের মনে। কামারপুকুর সহ রাজ্যে একাধিক জায়গায় নতুন 9টি পৌরসভা গঠনের প্রস্তাব বাজেটে। উত্তরবঙ্গের বড় প্রাপ্তি, চাচল, গাজল এবং জয়গা সহ 5টি নতুন পৌরসভা পাচ্ছে উত্তরবঙ্গ। ইউপিএসসির আদলে তৈরি হচ্ছে রাজ্যের অভিন্ন নিয়োগ কাঠামো, বন্ধ হবে নিয়োগ দুর্নীতি, দাবি রাজ্য সরকারের। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের নতুন 20,000 শূন্য পদে বড় নিয়োগের ঘোষণা নতুন বাজেটে। শিক্ষাক্ষেত্রে 50,000 নতুন নিয়োগ, মহিলাদের জন্য থাকছে 33% পদ সংরক্ষিত। রাজ্যের সরকারি কর্মীদের জন্য বাম্পার ধামাকা, এক ধাক্কায় 20% ডিএর ঘোষণা অর্থমন্ত্রীর। অক্টোবর থেকেই কার্যকর বর্ধিত 38% ডিএ, বকেয়া মেটানোর আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর। লক্ষ্মী ভাণ্ডারের বিকল্প অন্নপূর্ণা যোজনায় মাসে 3,000 টাকা পর্যন্ত পাবেন মহিলারা, আগামী মাস থেকেই ঢুকবে বাকি থাকা টাকা। কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য বড় উপহার, এককালীন 50,000 টাকা ভাতা দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর। বেকার যুবকদের জন্য দেওয়া হবে বেকার ভাতা, স্নাতক হলে মাসে 3,000 এবং অন্যান্যরা পাবেন 2,000 টাকা করে। দীর্ঘ প্রতীক্ষার পর আশা এবং অঙ্গনবাড়ির কর্মীদের বেতন বাড়ল 5,000 টাকা, খুশির হাওয়া কর্মীদের মনে। প্রসূতি গর্ভবতী মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃবন্দনা আর্থিক সাহায্য বেড়ে হলো 21,000 টাকা। কৃষকদের জন্য বড় খবর, ধান এবং আলু চাষে কুইন্টাল পিছু 200 টাকা করে অতিরিক্ত ভর্তুকি পাবেন চাষি ভাইয়েরা। রাজ্যে এবার এক দেশ এক রেশন কার্ড, পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হলো কেন্দ্রীয় বীমার সুবিধা। সরকারি অস্থায়ী কর্মীদের দেওয়া হবে সামাজিক সুরক্ষা, নির্খরচায় পানীয় জল এবং মোবাইল রিচার্জের ব্যবস্থা। শিল্পপতিদের আকৃষ্ট করতে শিল্পে চাঁদাবাজি এবং সিন্ডিকেট রাজ রুখতে রাজ্যে আসছে কড়া আইন। 13 বছর পর তালা খুলছে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের, বড় পদক্ষেপ অর্থমন্ত্রীর। রাজ্যে নতুন স্টার্টআপ নীতি, 100 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের প্রস্তাব, রাজ্যের আর্থিক হাল ফেরাতে মরিয়া রাজ্য সরকার। এবার দুর্গাপুরে তৈরি হচ্ছে সেমিকন্ডাক্টর পার্ক, প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ টানতে বড় উদ্যোগ। রাজ্যে চালু হচ্ছে উদ্যম ক্রেডিট কার্ড, 2 লক্ষ যুবক পাবেন বিনা সুদে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ। এবার থেকে 24 ঘন্টা খোলা রাখা যাবে দোকান, অফিস এবং রেস্তোরাঁ, আইন বদলাচ্ছে রাজ্য সরকারের। শিল্পের জন্য জমি জোগাড়ে বড় ছাড়, 100 কোটি টাকার বেশি প্রকল্পে লাগবে না পঞ্চায়েত এবং পৌরসভার অনুমতি। রাজ্যে নতুন বিমানবন্দর, কলকাতা বিমানবন্দরের চাপ কমাতে এবার কল্যাণীতে নতুন বিমানবন্দর তৈরির প্রস্তাব। পুরুলিয়া, বালুরঘাট এবং মালদহ কেন্দ্রের উড়ান প্রকল্প তৈরি হচ্ছে 3টি নতুন বিমানবন্দর। শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ করা সম্ভব কিনা তা যাচাই করার নির্দেশ রাজ্য সরকারের। মহারাষ্ট্রে ফের ভাঙন, উদ্ধব ঠাকরের 6 জন সাংসদ যোগ দিলেন একনাথ সিন্দের শিবিরে। মোদির নির্দেশেই অপারেশন টাইগার সফল, লোকসভায় আরও শক্তি বাড়ালো এনডিএ জোট। ব্রিটেনে 7 বছরের মধ্যে সপ্তমবার প্রধানমন্ত্রীর বদল, ইস্তফা দিলেন কিওর স্টারমার।
ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় মৃত 3 ভারতীয় নাবিক সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। G7 সম্মেলনে ট্রাম্পের উপস্থিতিতে নাবিকদের মৃত্যুর কড়া প্রতিবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেটার বড় ঘোষণা, হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিও হচ্ছেন ভারতীয় নাগরিক কুণাল সাহা। গ্রামের মজুরি নিয়ে কেন্দ্রকে আক্রমণ কংগ্রেসের, অর্থনীতির দুর্বলতা ঢাকছে মোদী সরকার, মন্তব্য হাত শিবিরের। লখনৌর কোচিং সেন্টারে বিধ্বংসী আগুন, মৃত অন্তত 14 জন পড়ুয়া, শোকের ছায়া এলাকা জুড়ে। ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী, মৃতদের পরিবারের জন্য 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা মোদীর। এবার থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে বন্দে মাতরম এবং পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশ আচার্যের। রাজ্যে নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। ঝাড়গ্রামে তৈরি হবে আদিবাসী বিশ্ববিদ্যালয়। সরকার প্রসূত 2100টি স্কুলকে নতুন করে আপডেট করে আদর্শ বিদ্যালয় করতে বড় বরাদ্দ বাজেটে। হাসপাতালে রোগীদের স্বাস্থ্যকর খাবারে বরাদ্দ দ্বিগুণ, 56 টাকা থেকে বেড়ে হলো 110 টাকা। রাজ্যে তৈরি হবে 5টি নতুন আঞ্চলিক মেডিকেল হাব। স্বাস্থ্য এবং পর্যটনে নজর নতুন রাজ্য সরকারের। সুন্দরবনে চালু হচ্ছে মোটরবোট অ্যাম্বুলেন্স এবং ভাসমান প্রসূতি কেন্দ্র। আয়ুষ্মান ভারত প্রকল্পে 3000 কোটি টাকা বরাদ্দ, বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিষেবা। রাজ্যের বকেয়া ঋণের বোঝা 8 লক্ষ কোটি টাকা ছাড়ালো, চিন্তায় অর্থ দপ্তর। অর্থনীতিকে চাঙ্গা করব আশ্বাস শুভেন্দু অধিকারীর। কেন্দ্রের অনুদান প্রায় 71,000 কোটি টাকা, তবে কি দিল্লির সাহায্যেই চলবে আগামী দিনে বাংলার রথ? মাটির ভাঁড় তৈরির মাটির আকাল, কাগজের কাপে চা পানে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে, সতর্ক করলেন স্বাস্থ্যবিদরা। মায়াপুর নগরদ্বীপকে ঘিরে বড় স্বপ্ন, চৈতন্য মহাপ্রভুর তীর্থযাত্রায় সার্কিট তৈরির ঘোষণা। গঙ্গাসাগর এবং বারুণী মেলা এবার জাতীয় উৎসব, গুরুত্ব দিচ্ছে বিজেপি সরকার। দার্জিলিং সুন্দরবনে পর্যটনে জোর, ঝাড়গ্রামে তৈরি হবে 160 একরের টাইগার সাফারি। বাজেটে দুর্গাপুজোর ব্র্যান্ডিং, আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে ঠাঁই পাচ্ছে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। রাজ্যের বাজেটে বড় প্রাপ্তি, সাংবাদিকরা মাসে 5000 টাকা করে পেনশন, ঘোষণা রাজ্য সরকারের। জরুরি অবস্থার সময় জেলখাটা সাংবাদিকদের জন্য মাসে 10,000 টাকার পেনশনের বড় ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যে বাজেটের আগে হালুয়া নয়, শুভেন্দুর হাতে দই খেয়ে পরীক্ষা দিলেন স্বপন দাশগুপ্ত। সাঁওতালডিহিতে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুতের চাহিদা মেটাতে পিপিপি মডেলে জোর। বিএসএফ জওয়ানদের জন্য পেনশন ট্যাক্স মুকুব, স্বস্তিতে সাধারণ চাকুরিজীবীরা। এই ছিল আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ কিছু খবর। এই ধরনের লেটেস্ট এবং নিরপেক্ষ খবর দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আপনার মতামত জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।